টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধে চলছে দুদকের গণশুনানি। বিভিন্ন বেসরকারি সরকারি দপ্তরের ১.৫ শতাধিক অভিযোগের গণশুনানি চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা। নওশাদ, আমাদের কি জানাবেন এ বিষয়ে? সুজানা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইলের শিল্পকলাতে। এখানে কিন্তু দুদকের গণশুনানি চলছে। এখানে কিন্তু সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা রয়েছে এবং অভিযোগকারীরা রয়েছে। এখানে কিন্তু ১৫০-র মতো অভিযোগ করেছে, ৬০টি শুনানি হবে। এর মধ্যে ৪টি শুনানি হয়ে গিয়েছে, এর মধ্যে পৌরসভার ৩টি। এর মধ্যে পৌরসভার এক ফুটপাত ব্যবসায়ীর কাছ থেকে লিজ দেওয়ার কথা বলে ভেঙে দিয়েছে প্রথমে দোকান, পরবর্তীতে আনন্দ নামে এক কর্মকর্তা পৌরসভার সে ৬০ লক্ষ টাকা ঘুষ চেয়েছে, এমনটি কিন্তু উঠে এসেছে। এছাড়াও কিন্তু টাঙ্গাইলে কিন্তু দুর্নীতি দমন কমিশনের অভিযোগগুলো কিন্তু ঢাকা সেই চিঠি রেফার করা হয়। সেখান থেকে অনুমোদন হলে কিন্তু সেটি এখানে তদন্ত করা হয়। এই কারণে কিন্তু দুদকের কার্যক্রম তেমনটা দেখা যায়নি সরাসরি জেলা পর্যায়ে। আজকে কিন্তু সরাসরি সাধারণ মানুষ এবং সরকারি কর্মকর্তারা জবাবদিহিতার আওতায় এসেছে। এছাড়াও কিন্তু টাঙ্গাইল কিন্তু ঢাকা জেলার পরেই কিন্তু টাঙ্গাইল বড় জেলা। এখানে কিন্তু দুর্নীতি ভরপুর সরকারি অফিসগুলি, এর মধ্যে পাসপোর্ট, ভূমি অফিস, এছাড়াও কিন্তু বিআরটি অফিসগুলিতে দুর্নীতি ভরপুর। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।